আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি, তদবিরটি হলো মিকরি রোগের অন্যতম একটি তদবির। আমরা প্রায় সময় দেখি ছোট বড়, বৃদ্ধ ও বয়স্ক মানুষের যাদের মিকরি রোগ রয়েছে, হঠাৎ করে সে ঝাঁকি ও কাঁপুনি দিয়ে উঠে, তার মুখ দিয়ে নালা বা গোলটা ছেড়ে দেয়, বমি করে দেয়, তাহার শরীরে কোনো বর্জ্য থাকে না, সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সেই সকল ভাই ও বোনদের জন্য এই তদবিরটি অত্যন্ত কার্যকারী। এই তদবির দ্বারা তাকে সুস্থতার মধ্যে ফিরিয়ে আনতে পারবেন যদি আল্লাহ তাআলা চায়। আল্লাহ তাআলা মহান, সে রব্বুল আলামিনের রুচিলায় আপনার রোগীকে এই তদবিরের মাধ্যমে সুস্থ করতে পারে। এই তদবিরটি কীভাবে করবেন বা কীভাবে করলে আপনি সেই মিকরি রোগের ব্যক্তিকে সুস্থ করতে পারেন, সেই বিষয়ে কিছু কথা বললো, খুবই গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনবেন। এবং যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী তদবির, অন্যতম তদবির নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব, যাতে তদবির দ্বারা আপনি নিজে উপকৃত হতে পারেন এবং অন্য মানুষকে তদবিরের মাধ্যমে উপকৃত করতে পারেন। যে সকল রোগী হয়েছে, রোগীকে প্রথম অবস্থায় আপনি ভালোভাবে পাক পবিত্র করে গোসল দেওয়াবেন। গোসল দেওয়ানোর পরে এই তদবিরটি আপনি ভূজপত্র পাতার লিখবেন। এটি আপনাকে দুইটি তদবির লিখতে হবে। একটি তদবির লিখে পানির মধ্যে ফেলে দিবেন, আর একটি তদবির তাবিজে ভরে যে রোগী তাহার গলায় বেঁধে দেবেন। এই তদবিরটি লিখবেন শনিবার অথবা মঙ্গলবারে, যখন বেলা উদিত হয়, ভোরবেলা আপনি এই তদবিরটি লিখবেন। আপনি লেখে সুন্দর করে যে কোনো কালো তাগি দ্বারা তাহার গলায় বেঁধে দিতে পারে। আশা করি আমার কথাগুলো সকলেই মনোযোগ সহকারে শুনছেন। যাদের এই তদবিরটি খুবই প্রয়োজন, তারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। এবং যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান, তারা আমার স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগের মাধ্যমে এর বিস্তৃত জেনে নিতে পারবেন। এই তদবির যদি আপনি না লিখতে পারেন, আপনার বাড়ির আশেপাশে ইমাম সাহেব অথবা মক্তবের কোনো ছাত্র দিয়ে এটিকে সুন্দর করে লিখে নেবেন। আশা করি এই তদবিরটি ব্যবহার করলে সেই রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং আপনার আশেপাশে যদি কোনো এরকম রোগী থাকে, তাকে এই তদবিরটা লিখে দিবেন, যাতে মানুষের উপকার আসে। আসসালামু আলাইকুম।